তারা ছিল হলো ঈমানওয়ালা, ইসলাম গ্রহণ করেছে, সাথে সাথে তাদের মধ্যে এই আওয়াজ এসে গেছে, মুসলমান হোক অমুসলিম হোক অপরের মাল হেফাজতের জিম্মাদারি আমার অন্তরে ধারণ করলাম। আর এখন আমরা যারা আছি, কথা বুঝেন, আমরা যারা আছি 500 টাকা বেশি লাগবে, 500 টাকার একটা নোট যদি রাস্তায় পড়ে থাকে, জুতার তলায় করে এটারে দূরে নিয়ে তারপরে পকেটে ঢোকানোর চেষ্টা করে। মনে হয় একজন যে খুঁজলে বাংলাদেশে পাওয়া যাবে না, নাকি? এর পিছনে কারণ কি? আমাদের ভিতরে এখনো পর্যন্ত ইসলামের আলো জ্বালাতে পারি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার নাম হলো ইসলাম। ইসলামে যারা আসলো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কল্যাণ দান করে দিয়েছেন। এরা কিছু ত্রুটি বিচ্যুতির কারণে ধরা পড়ে গেলেও হাসরের ময়দানে যদি শিরকের গুনাহ না থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। কিছু শাস্তি তো থাকবে, কথা বুঝেন না? কিছু শাস্তি কি থাকবে, থাকবে না থাকবে না? থাকবে। মনে করেন এখন একজন মানুষ মারা গেল, কিয়ামত হতে তো বহুত সময় লাগবে। এই দিন পর্যন্ত তারে আমল যদি ভালো না থাকে জাহান্নামের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কৃত্রিম দৃশ্য দেখে দেখে একবার পেরেশান, একবার মরবে, আবার জিন্দা হবে, তার মধ্যে নানা ধরনের জটিলতা, শাস্তি, হাইরে শাস্তি, আতঙ্ক যেটাকে আমরা বুঝি। আর একটু ধারণা দিলে বুঝবে, যারা দল করে আজকে এই পিঠ কালকে ও পিঠ, কথা বোঝাতে পারে। এই পিঠওয়ালারা ও পিঠওয়ালাদেরকে রাতের বেলায় খুঁজে বেড়ায়, বাসা থেকে ধরে নিয়ে যায়, এরকম আছে কিনা? আবার ওরাও চিন্তা করতেছে পিঠ যদি উল্টে যায়, অবস্থার যদি পরিবর্তন আসে, তাহলে আজকে যাদেরকে নিচ্ছি এরাও তো আমাদের, কথা বুঝেন না? শিলে পাটায় ঘষাঘষি, মহিষের কাম শেষ। আমার ভাইরা, এই যে একটি আতঙ্ক কাজ করছে, এই আতঙ্ক বিরাজমান অবস্থাটা কিন্তু ভালো সময় কাটে না। কখন কি হয়ে যায়? তদ্রূপ মানুষ যখন আগে ইন্তিকাল করার পরে তার ভিতরে হয়তো আতঙ্ক কাজ করবে, নয়তো সে হাসুজ্জ্বল অবস্থায় থাকবে। আল্লাহর জান্নাত কখন পাবো, কখন পাবো, এক বিচার বিভাগ, বিচার কার্যক্রম কখন হবে, একসাথে চলে যেতে হবে। সুবহানাল্লাহ বলতেন। ওই সময় কিছু মানুষেরা হাসরের ময়দানে অপরাধের কারণে থেকে ওই মানুষটা যখন কিছু জাহান্নামের আগুনে জ্বলবে, আর তারা যারা ইসলাম গ্রহণ করে নাই, একমাত্র সিলেক্টেড কৃত ধর্মকে গ্রহণ করে নাই, তারা এসে বলবে, হাই তুমি না নবীওয়ালা ছিলে, কথা বুঝছেন? তুমি না আল্লাহওয়ালা ছিলে, একমাত্র আল্লাহর বিশ্বাসী ছিলে, তাহলে আমাদের সাথে দুজকের আগুনে জ্বলছো কেন? ওই সময় জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা তার এই কথাটা শোনার সাথে সাথে চেহারাটা একটু মলিন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ইসমাঈল, যারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে অথচ কালিমাওয়ালা মুসলমান, কিছু নীতি আদর্শের কারণে, ভুল কর্মের কারণে, আমি আল্লাহর হুকুম না মানার কারণে জাহান্নামের আগুনে জ্বলছে, তাদের তিরস্কারগুলো আমার সহ্য হচ্ছে না, সুতরাং তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায় দাও। যখন একজন একজন করে উঠে উঠে যাবে, ওদের চেহারা খুব খুশি, নাকি? হাসি থাকবে, তাদের হাসি থাকবে। যখন ওই মানুষগুলোর চেহারায় হাসি থাকবে না, ইসলাম যারা আনেন ওদের মুখে একটা ভাষা আসবে, এই ভাষাটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তারা ডেকে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন।
পিছন দিক থেকে তারা আওয়াজ তুলে বলবে, আক্ষেপ, আফসোস, আজকে যদি তোমাদের মতো আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। তার মানে ঈমানওয়ালা, কালিমাওয়ালা, জোরে বলুন তো তাদের মর্যাদা বাড়ায় দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে সূরাতুল মুমিনুনের ৭৩ নম্বর আয়াতে বলছেন, নবী আমার, আপনি তাদেরকে সোজা পথের দিকে আহ্বান করেছেন, একমাত্র আমি আল্লাহর দিকে আহ্বান করেছেন। আর আল্লাহর দিকে আহ্বান করার পরে যারা সাড়া দিয়েছে তারা হলো আমার কাছে প্রিয়। যারা সাড়া দিতে পারে নাই তারা কষ্টিংকালেও আমার কাছে প্রিয় হতে পারে নাই। যারা সাড়া দিয়েছে তাদেরকে আপনি আরেকটা সুসংবাদ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো সুপথ, তারাই হলো সফল, সুপথ প্রাপ্ত, যারা ঈমান এনেছে। কেবল কার উপরে? একটু জোরে এখন, কার উপরে? আগেই বলেছিলাম, দেখে না, না দেখে, না দেখে, না দেখে বিশ্বাস করাটার নামই কি? ঈমান। এখন আপনাদেরকে প্রশ্ন, কিছু প্রশ্ন করব। আমার আঙ্গুল কয়টা? একটু জোরে এখন, কয়টা? ৭টা। এই ৭টা কথার উপর আপনারা ঈমান এনেছেন। আঙ্গুল কয়টা? এই ৭টা কথা। ১ নাম্বার, আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর বিশ্বাস স্থাপন করলাম। দেখছেন আল্লাহরে, দেখছেন? আমানতু বিল্লাহি, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর ঈমান আনলাম। আজও পর্যন্ত কেউ ফেরেশতারে দেখছেন নাকি? দেখেন নাই, তারপরও বিশ্বাস স্থাপন করেছেন। আমানতু বিল্লাহি, পরে কি? ওয়া মালাইকাতিহি, পরে ওয়া কুতুবিহি, আল্লাহর সমস্ত আসমানি গ্রন্থগুলোর উপরে বিশ্বাস স্থাপন করলেন। ইভেন কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করলেন। কোরআন কোত্থেকে এসেছে, কার কিতাব, শুধু শুনে শুনেই বিশ্বাস স্থাপন করেছেন। জোরে কোন ঠিক কিনা? ওয়া রাসূলিহি, সমস্ত আম্বিয়া কিরামগণের উপরে বিশ্বাস স্থাপন করেছেন। কেউ, অনেকেই পূর্বের রাসূলকে দেখেন নাই, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই। আর যদি কেউ স্বপ্নের মাধ্যমে দীক্ষিত হয়, সেটা হচ্ছে স্বতন্ত্র, আল্লাহ তাআলা তার জন্য রহমত বর্ষণ করে দিয়েছেন। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করা। কিন্তু আজ আমরা যদি একজন আরেকজনকে জিজ্ঞেস করি আল্লাহর বিচার ব্যবস্থাপনাটা কিরকম, কোরআনে দিক নির্দেশনা দিয়েছে, কিন্তু আজও আমরা দেখি নাই, কিন্তু ঈমান এনেছি। এরপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করেছি। ঘর থেকে বের হলাম, রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দেখা গেল গাড়ি উল্টে গেছে, কিন্তু তার শরীরে একটা আঁচড়ও লাগে নাই। এরকম ঘটনা জুড়ে কত পৃথিবীতে মানুষের জন্য হয় কি হয় না? আমার জীবনে হয়েছে, সেজন্য আমি বলছি। তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করা। এরপরে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে জিন্দা করা হবে, পুনরায় জীবিত করা হবে। এই ৭ বিষয়ের উপরে জুড়ে কত বিশ্বাস করার নাম কি? কোরআন দেখছি, পড়িও, আছে কিনা? কিন্তু আল্লাহ বলছেন, যেটা পড়ছো তোমরা, এই সম্পর্কে আরেকটু জেনে নাও। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি আমার কোরআনকে সত্য রূপে অবতীর্ণ করেছি। আর এই কোরআন সত্যায়ন করবে তাওরাত এবং ইনজিল। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে আরো বলেন,
পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, আপনার যে কিতাব সমূহ পেয়েছিল আসমানি কিতাব, এই আসমানি কিতাবের মধ্য থেকে 4খানা হচ্ছে বিশুদ্ধ, তাওরাত, জবুর, ইনজিল, আরেকটু বলেন ইনজিল, আল কোরআন, কোরআনে হাকিম, কোরআনে মাজিদ। এই 4খানা কিতাব, এই সব কিতাব হচ্ছে আমি আল্লাহ থেকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছিলাম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, তোমাদের মাঝে আমি যে কিতাব দিয়েছিলাম এই কিতাবটা তোমরা বিশ্বাস স্থাপন করেছো। আল্লাহ পাক তিনি ডাক দিয়ে বলছেন, এই বিশ্বাস স্থাপন করার পরে তোমরা যখন তার অনুসরণ করেছো, তালাওয়াত করেছো, লাভবান হয়েছে। আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন, যখন কোথাও কোরআনের তেলাওয়াত হয় তোমরা মনোযোগ সহকারে কান্দা লাগায় আসো। সুবহানাল্লাহ বলতেন না? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লা'আল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা মনোযোগ সহকারে শোনো, কেননা আমি আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করব। আবার পড়াতে শুরু করলেন জিবরাইল আমিন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহর কোরআনের বাণী যেদিন নিয়ে এসেছে তিনি বলছেন, পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। স্রষ্টার নামে পড়তে আল্লাহর নবী দ্বিধা করেন নাই, সাথে সাথে তিনি কোরআনুল হাকিমকে পড়তে শুরু করে দিয়েছেন। এই কথাগুলো নিয়ে যখন আসলো, আবু জাহেল বিরুদ্ধাচরণ করলো, কোন লাত কোন জায়গায়, মানাত কোন জায়গায়, উজ্জা কোন জায়গায়। তাদের 33 কোটি দেবতার 3টা বড় ছিল, 3টার নাম একটা হলো লাত, আর একটা হলো উজ্জা, আর একটা হলো মানাত। এই 3 দেবতার কথা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, লাতকে চিনি না, উজ্জারে চিনি না, মানাতকে চিনি না, আমি যারে চিনি তিনি হলেন রব্বি আল্লাহ, একমাত্র আমারও আল্লাহ, আপনারও আল্লাহ। যদি আপনি মেনে নেন তিনি আপনাকে কামিয়াবি দান করে দিবেন। ইসলামের নবী দাঈ আল্লাহর কাজ শুরু করে দিয়েছেন, দাওয়াতের কার্যক্রম শুরু করে দিয়েছেন, মানুষকে কল্যাণের দিকে আহ্বান শুরু করে দিয়েছেন। যখন মানুষের আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হতে লাগলো, পৃষ্ঠ প্রদর্শন যারা না করেছে তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার আসন বাড়াতে বাড়াতে নবীজি এক পর্যায়ে বলে দিয়েছেন, আমার সাহাবীদের অবস্থা থেকে আবু বকর, যাকে আমরা সহজে চিনি হিজরতের সাথী, যেই হিজরতের সাথী ছিলেন তরিকে হিজরা, আপনারা নিঃসন্দেহে একটি রাস্তার কথা জেনে আসছেন। মেসপালা দিয়ে যে রাস্তাটা ঢুকছে, এই দিক দিয়ে যাওয়ার সময় একটা মসজিদ পড়ে, যে মসজিদটার নাম হলো হিজরা মসজিদ। মেসপালা দিয়ে যাচ্ছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার আগে তিনি শুধু একটি আওয়াজ তুলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানব সম্প্রদায় তোমরা যদি বলো, হে মানব সম্প্রদায় তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক নেই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন, আওয়াজ শুনে সামনে যখন গেলেন, সামনে যাওয়ার সাথে সাথে দূর থেকে আওয়াজ দিয়ে বলছেন, সাদাক্তা ইয়া আহমদ, ও আল্লাহর বান্দা আহমদ, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আমি আপনার এই কথাগুলোকে সত্যায়ন হিসাবে মেনে নিলাম, আপনার এই কথাগুলো আমি মেনে নিলাম, ঈমান আনলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সদরে গ্রহণ করে তাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা আছে,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে নিয়ে হিজরত করেছিলেন, আপনারা নিঃসন্দেহে জানেন যে পাহাড়টার কথা, যে পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের জন্য নির্ধারণ করেছিলেন। জাবালে সূর, একটা ছোট্ট গুহা আছে, যেই গুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব গিয়ে ক্ষণিকের জন্য আশ্রয় নিয়েছিলেন। সাথে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দা দুজনে মিলে অবস্থান করার সময় একজন ইহুদি আল্লাহর বান্দা উপরে নিচে একবার তাকালে পরে দেখে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, উপরের থেকে একবার নিচের দিকে যদি তাকাই তাহলে আমাদেরকে দেখে ফেলবে। নবীজি বললেন, আবু বকর, ভয়ের কোনো কারণ নাই, আমি আর আপনি এই গুহার ভিতরে শুধু নয়, স্বয়ং আল্লাহও আমাদের সাথে গুহার ভিতরে বসে আছেন। তিনি অবস্থান করছেন, আমাদের সাথে আল্লাহও আছেন। এটা বসে আছেন ধারাবাহিকতা আমি বুঝাতে চেয়েছি। আল্লাহ কি একমাত্র এখানেই বসে রয়েছে এরকম না, কিনা মানে আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদেরকে সর্বাবস্থায় পর্যবেক্ষণ করছেন। মুস্কি একটা হাসি দিলেন। অনেক লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ঈমানের দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যেভাবে ডাকছেন, তারা এইভাবে সাড়া দিয়েছে। যারা বিরুদ্ধাচরণ করেছে ওদের অবস্থা জাহান্নামীদের দিকে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন তাদের অবস্থা সম্পর্কে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, উলাইকা আসহাবুন নার হুম ফিহা আল্লাহ পাক তিনি ঘোষণা দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা অবাধ্যচারী দল, মানে নাই নবীর কথা, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আল্লাহর নিদর্শন সমূহকে মিথ্যাবাদী বলে বা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। উলাইকা আসহাবুন নার, নবী আমার জেনে রাখুন এরা হলো জাহান্নামবাসী। নাউযুবিল্লাহ বলছেন। আর যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ, যারা ঈমান আনয়ন করার পরে বসে থাকে নাই, কল্যাণকর কাজ নেক কাজগুলো করেছে, আপনি তাদেরকে বলে দেন তারা হলো জান্নাতবাসী। দেখছেন পার্থক্য আল্লাহ কেমনে করছেন, ঈমানওয়ালা আর ঈমানওয়ালা ছাড়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পিছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আমি এই কথাটা বোঝানোর জন্য বলছি, ঈমান আনার সাথে সাথে তার মর্যাদা দেখো তো আল্লাহ বাড়ায় দিয়েছেন। কতলে উসমান, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হত্যার বদলা নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাল তালাশ করেছিলেন, কালেকশন করেছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তাকে হত্যা করা হয়েছে, এই কথার আওয়াজ যখন পৌঁছে গেল, একে একে করে মাল জমা করতেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখের ভিতরে একটা মনের হাসি ফুটিয়ে দিলেন অন্তরে। মনে মনে চিন্তা করেছিলেন তিনি, আজকে কমপক্ষে আমার ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমলের দিক থেকে তো পারলাম না, একদম পারলাম না, তো মালের দিক থেকে তারে আজকে একটু আমি পরাজিত করে দেব। ঘরের যত মাল ছিল, উনি অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অর্ধেক মাল এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দিয়েছে। একজন একজন করে জিজ্ঞেস করা শুরু হয়ে গেল, তুমি কি এনেছো, তুমি কি এনেছো, তুমি কি এনেছো? একে একে করে সকলেই যখন উত্তর দিতে লাগলো, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের অর্ধেক মাল আপনার কাছে পৌঁছিয়ে দিয়েছি। মানে একটু কথাটা বলার মধ্যে কি আসছে, কথা বুঝতে পারেন না, কথাটা বলার মধ্যে কি আসছে, একটু ভাব আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার ঘরের অর্ধেক মাল পৌঁছে দিয়েছি, একটু ভাব চলে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর আপনি কি এনেছেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল সব আপনার সামনে উপস্থিত করে দিয়েছি।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে একটা ভাব নিয়ে কথাটা বলেছিলেন, সাথে সাথে পড়ে গেল, থমকে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, আবু বকর, আপনি যে সব নিয়ে এসেছেন আপনার ঘরওয়ালি অথবা আপনার পরিবারের জন্য, কি রেখে এসেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে আমি কেবল আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোশ্চিন কালেও সে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে আপনজন, পিতামাতা, আত্মীয় স্বজন, নিজের থেকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবে। বিবির ভালোবাসা ধলিষ্যা রাসূলের ভালোবাসার কাছে, কথা কোন ঠিক কিনা? বিবির ভালোবাসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কাছে বিন্দু পরিমাণ মূল্য নাই। সন্তানের ভালোবাসা রাসূলের ভালোবাসার কাছে বিন্দু পরিমাণ মূল্য নাই। ইতিহাস প্রমাণ করেছে, হযরতে হানজালার ইতিহাস প্রমাণ করেছে। উহুদের ময়দানে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস প্রমাণ করেছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে রাতে কেবল বিয়ে করেছে, কথা বুঝতে পারেন? রাতে কেবল বিয়ে হয়েছে, এই রাতটা চলে গেল। সকাল বেলায় যুদ্ধের দামামা বাজলো, আওয়াজ আসছে। গোসলের পানিটা হাতে নিয়েছিল, পানি হাতে নেওয়ার পরে পানিটা ঢালবে, এই সময়টুকু তার আর হলো না। ডাল আর তরবারি নিয়ে দৌড়। বিবি ডাকতেছে পিছন দিক থেকে, তিনি বলছেন, জীবিত থাকলে তোমার সাথে সাক্ষাৎ হবে, যদি না থাকি তাহলে হাসরের ময়দানে সাক্ষাৎ হবে। আল্লাহ পাক তার রাসূলকে পৃথিবীতে আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। নবীজি ডাক দিয়েছেন, রাসূলের ভালোবাসার চেয়ে তোমার ভালোবাসা আমার কাছে কোনোতেই বেশি হতে পারে না। ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তীরের আঘাতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কবুল করে নিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ তালাশ করতে শুরু করেছে, যদিও মতানৈক্য সৃষ্টি করেছে। এক পর্যায়ে টুপ টুপ করে শরীর থেকে যখন পানি ঝরতেছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসুজ্জ্বল অবস্থায় তিনি আলহামদুলিল্লাহ পড়লেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদের তো গোসল দেওয়া লাগে না, তাহলে তার শরীরে পানি, তার মানে কে গোসল দিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যুদ্ধের ময়দানের দিকে রওনা করেছিল যেই সময়টার মধ্যে, সেই সময় সে তার স্বামী অর্থাৎ স্ত্রীর সাথে রাতের বেলায় তার অবস্থাটা এরকম ছিল যে তার সাথে দৈহিক আচরণ করেছে। সকালে যখন সময় অক্ত যখন শেষ হয়ে গেল, দৈহিক আচরণ হয়েছে, কিন্তু তার এই অবস্থানে শরীরটা পবিত্র না। দয়াময় আল্লাহ তাকে গ্রহণ করেছেন, তার শরীরকে পবিত্র করে দিয়েছেন। রাসূলের জন্য ভালোবাসা, কিসের হাবিজাবির ভালোবাসা, কোথাকার ভালোবাসা? আপনি আমার জন্য যে রাসূল হাসরের ময়দানে অপেক্ষমান থাকবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, সে রাসূল আমাদের জন্য রহমত স্বরূপ এসেছিলেন। আল্লাহ আমাদের সকলকেই সেই আল্লাহর ডাকে সাড়া দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন।